হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গণিত সাথী। আজকে গ্রুপ ডির জন্য অন্য একটা ম্যাথ ক্লাস নিয়ে আসলাম, আর সেটা হলো দুটি চলক বিশিষ্ট জোড়া রৈখিক সমীকরণ, যেটা কি ক্লাস 10 এর চ্যাপ্টার 3। দেখুন, আপনি যদি গ্রুপ ডি প্রিপারেশন করেন তো ক্লাস 10 এর ম্যাথ পুরোপুরি রিভাইজ দেওয়া আপনার খুবই প্রয়োজনীয়। কারণ ম্যাক্সিমাম যে কোশ্চেন আসবে ক্লাস 10 এর বুকের বেসিসে আসে। তাই প্রত্যেকটা চ্যাপ্টার আপনার রিভাইজ দেওয়া দরকার, আর আমি প্রত্যেকটা চ্যাপ্টার রিভাইজ হিসাবে মানে কি কি আসবে পরীক্ষাতে সেটাই করাবো। সব ভিডিও আপলোড করাবো, অলরেডি আমি কয়েকটা আপলোড করা আছে, চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তাই ম্যাথের কমপ্লিট প্রিপারেশনের জন্য ম্যাথ এবং রিজনিং এর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন কোশ্চেন দেখি। দেখুন, ফার্স্ট জিনিসটা জানুন কি দুটি চলক বিশিষ্ট জোড়া রৈখিক সমীকরণটা কি। দেখুন, এরকম দুইটা সমীকরণ দেওয়া থাকবে, একসাথে দুইটা সমীকরণ, সেটাকে বলা হয় জোড়া রৈখিক সমীকরণ। যেমন প্রথমটাই a1x+b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর a2x+b2y প্লাস c2 ইকুয়াল টু 0। আর একটা দুইটা সমীকরণ আছে এখানে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এই ধরনের দুইটা একসাথে যদি থাকে তখন বলা হয় জোড়া রৈখিক সমীকরণ। এবার কথা হচ্ছে রৈখিক অর্থের আহ, কথার অর্থ কি। রৈখিক মানে যদি এক্স এর এখানে দেখুন এক্স আর ওয়াই যেটা আছে, এই যে এক্স আর ওয়াই যেটা, সেটাকে বলা হয় চলক। চলক আর তাদের সাথে যেটা আছে সেটাকে বলা হয় সহগ। পরীক্ষাতে এই ছোটখাটো জিনিসগুলো জানবেন, কারণ পরীক্ষাতে এই ছোটখাটো জিনিস থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে। আপনারা এই ধরনের একটা ইকুয়েশন দিয়ে দেবে, 2x+3y ইকুয়াল টু 3 দেওয়া আছে, বলবো এক্স এর চলক কত, সরি এক্স এর সহগ কত। তো এক্স এর সাথে যেটা আছে সেটা হচ্ছে এক্স এর সহগ কত 2। আর এখানে চলক কোনটা, এক্স চলক ওয়াই চলক। ওকে, তো যে লগে থাকে সেটাকে বলা হয় সহগ। ওকে, এবার একটা জিনিস হচ্ছে রৈখিক কি। রৈখিক কথার অর্থ এক্স এর মানে চলক যেটা থাকবো এক্স বা ওয়াই, সেটার হাইয়েস্ট পাওয়ার যদি 1 থাকে তখন সেটাকে বলা হয় রৈখিক। পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন আসবে, আপনাকে একটা ইকুয়েশন দিয়ে দেবে, জিজ্ঞাসা করবে কি ধরনের রাশি বা সমীকরণ। তো এখানে এক্স এর পাওয়ার যদি 1 থাকে সেটা হচ্ছে রৈখিক, এক্স এর পাওয়ার যদি 2 থাকে হাইয়েস্ট, সেটাকে বলা হয় দ্বিঘাত। দ্বিঘাত, ওকে। আর এক্স এর পাওয়ার যদি হাইয়েস্ট 3 থাকে সেটাকে বলা হয় ত্রিঘাত। ত্রিঘাত, ওকে। পরীক্ষাতে সাপোজ আপনাকে একটা এর রাশি দেওয়া আছে, 2x² প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 দেওয়া আছে। জিজ্ঞাসা করছে এটা কি ধরনের ইকুয়েশন, রৈখিক না দ্বিঘাত না ত্রিঘাত, বা রাশিও দিতে পারে, ইকুয়েশন আর রাশি। তো যেহেতু এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত 2 আছে, যার জন্য এটা কি দ্বিঘাত সমীকরণ। ওকে, আরেকটা জিনিস আমি বলছি, সমীকরণ আর রাশির মধ্যে তফাৎ কি। রাশি মানে যেমন x² প্লাস আমি 2 এটা লিখছি, এটা একটা রাশি, কিন্তু ইকুয়াল টু যদি 0 দিই সেটা হয় সমীকরণ। ওকে, ক্লিয়ার। তো সমীকরণ আর রাশি জিনিসটা এতটুকু তফাৎ, যদি ইকুয়াল টু সামথিং থাকে তখন সেটা হচ্ছে আমার সমীকরণ, আর যদি ইকুয়াল টু কিছু না থাকে, যেমন আমি x² প্লাস 5 এক্স প্লাস 3 লিখছি শুধু, এটা হচ্ছে একটা রাশি, কিন্তু ইকুয়াল টু যে কোনো জিনিস লাগাই দিলে 5 লাগাই বা 0 লাগাই, যদি লাগাই তাহলে সেটা হচ্ছে সমীকরণ। ওকে, তো এটার মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। আপনার এই ধরনের যে কোনো একটা দিয়ে দেবে, জিজ্ঞাসা করবে কি এটা কি ধরনের রাশি বা সমীকরণ। তো রৈখিক, সাপোজ একটা দিলাম x² - x² প্লাস এক্স প্লাস 3, আমি জিজ্ঞাসা করছি এটি কি ধরনের রাশি। আপনি বলবেন আমাকে তো শিখালো যদি এক্স এর হাইয়েস্ট পাওয়ার 2 থাকে তাহলে এটা দ্বিঘাত, কিন্তু একটু লজিক লাগান, পরীক্ষাতে এটাই কনফিউজ করবে। এখানে x² আর x² ক্যান্সেল, তাহলে বাকি কি থাকে x+3 থাকে, তার মানে এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত 1 আছে, তাহলে এটা কি হবো রৈখিক রাশি। রৈখিক, ক্লিয়ার। তো পরীক্ষাতে এই ধরনের দিয়ে দেবে। আর এখানে সবসময় দেখবেন একটা ক্যান্সেল করার টার্ম থাকবে, তো ক্যান্সেল উনসেল কইরা যদি হাইয়েস্ট পাওয়ার যত থাকবে ওইটাই, যদি আমার হাইয়েস্ট পাওয়ার 2 থাকে তাহলে দ্বিঘাত, আর হাইয়েস্ট পাওয়ার 3 থাকলে ত্রিঘাত। ওকে, দেখুন আপনাকে এই ধরনের দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে, এই যে দুইটা জোড়ার রৈখিক সমীকরণ দেওয়া আছে, আর জিজ্ঞাসা করবে এর মধ্যে কি ধরনের সমাধান আছে। এবার সমাধান 3 ধরনের হয়, একটা হচ্ছে অদ্বিতীয় সমাধান, আর একটা হচ্ছে সমান্তরাল, আর একটা অসংখ্য সমাধান। অদ্বিতীয় সমাধান কি, যদি আমি এই যে আমার কাছে সমীকরণটা আছে এটারে গ্রাফে আঁকি তো একটা লাইন পাবো। ওকে, সেম এটার থেকেও একটা লাইন পাবো, যদি দুটা লাইন একটা বিন্দুতে ছেদ করে তখন বলা হয় অদ্বিতীয় সমাধান বা একটি সমাধান। এবার কন্ডিশনটা কি, মেন জিনিস এটাই, এটার থেকে সবচেয়ে বেশি পরীক্ষাতে কোশ্চেন আসে। কি কন্ডিশনটা, a1/a2 নট ইকুয়াল b1/b2। এই যে প্রথম দুইটাই a1/a2 নট ইকুয়াল b1/b2 যদি হয় তাহলে অদ্বিতীয় সমাধান থাকে, অদ্বিতীয় সমাধান থাকবে। ওকে, আর অদ্বিতীয় মানে একটি সমাধান।
শুধুমাত্র একটি সমাধান। যেমন দেখুন, এই দুইটার থেকে দুইটা লাইন হয়েছে, গ্রাফ যদি আঁকি দুইটা লাইন হবে, আর দুইটা লাইন একটা বিন্দুতে ছেদ করছে, যার জন্য একটি সমাধান। তো একটি সমাধানের কন্ডিশন হয়েছে এটা। এবার আরেকটা কন্ডিশন হয়েছে কি, অসংখ্য সমাধান। অসংখ্য সমাধানের কন্ডিশন হয়েছে এটা, যদি তিনোটা ইকুয়াল হয়, মানে a1/a2 বাইর করবেন, ইকুয়াল টু b1/b2 বাইর করবেন, ইকুয়াল টু c1/c2। তিনোটা যদি আমি তিনোটা আলাদা আলাদা বাইর করুন, বাইর করার পরে যে তিনোটা যদি ইকুয়াল হয়, তখন আমার কি হবো, অসংখ্য সমাধান। অসংখ্য সমাধান। ওকে। এবার অসংখ্য সমাধান কথার অর্থ কি, যেমন একটা রেখা আমি এই যদি এটার একটা রেখা আঁকি, এই ইকুয়েশনটা যদি রেখা আঁকি, গ্রাফে আঁকি, একটা রেখা হবো, এটারও যদি একটা রেখা আঁকি, গ্রাফে হবো। দুইটা মানে একটা রেখার উপরে যদি আরেকটা রেখা হয়, দুইটা রেখার উপরে রেখা, এটা কোইন্সিডেন্ট কয়। তো একটার উপরে রেখার উপরে যদি আরেকটা রেখা হয়, তখন কি দেখুন হার বিন্দুতে ছেদ করছে, তখন তখন কি বলা হয়, অসংখ্য সমাধান। আর কন্ডিশনটা এসে এটা। ওকে। আরেকটা জিনিস আছে কি, আরেকটা সমাধান আছে আপনার সমান্তরাল। সমান্তরালের কন্ডিশনটা কি, যদি a1/a2 প্রথমটা ইকুয়াল b1/b2 হয়, কিন্তু লাস্টেরটার সাথে নট ইকুয়াল c1/c2 হয়, তখন হবো সমান্তরাল। সমান্তরাল। ওকে। এবার সমান্তরাল কথার অর্থ কি, যদি দুইটা রেখা, আমি যদি এই গ্রাফ আঁকি, দুইটা রেখা এইভাবে সমান্তরাল হয়, সমান্তরাল মানে কখনো কাটবে না, ছেদ করবে না, তখন যদি কখনো ছেদ না করে, তখন হয় সমান্তরাল। তাহলে কোনো সমাধান নাই এটার। সমান্তরাল কথার অর্থ কোনো সমাধান নাই। যেহেতু সমাধান হতে হলে দুইটা রেখা কাটতে লাগবে, যেমনি কাটুক, যেমন এখানে আছে একটা রেখার উপরে একটা, মানে অসংখ্য বিন্দুতে কাটছে, যার জন্য অসংখ্য সমাধান আছে। কিন্তু এখানে যখন এইভাবে কাটছে, একটা বিন্দুতে কাটছে, যার জন্য অদ্বিতীয় বা একটি সমাধান আছে। কিন্তু সমান্তরাল মানে দুইটা রেখা কখনো মিলবো না, আর নেই মিলবে কোনো পয়েন্টে ছেদ করবো না, যার জন্য কোনো সমাধান থাকবে না। তো কোনো সমাধান নাই, সমাধান নাই। ওকে। এবার কয়েকটা কোশ্চেন দেখুন, তখন বুঝে যাবেন জিনিসগুলো। দেখুন এই কোশ্চেনটা কি বলা আছে, রৈখিক সমীকরণের জোড়া দেওয়া আছে, দুইটা রৈখিক সমীকরণ দেওয়া আছে, এটা kx + 2y = 5, আর একটা এটা দেওয়া আছে। তো এটার যদি অদ্বিতীয় সমাধান আছে, তাহলে কে এর কি মান হবে, মানে কে এর কোন মানের জন্য এটা অদ্বিতীয় সমাধান থাকবে জিজ্ঞাসা করছে। তো দুইটা ইকুয়েশন, একটা kx + 2y = কত 5, আরেকটা দেওয়া আছে 3x + y = কত 1। নর্মালি ফরম্যাটটা হিসাবে যদি বানাই, আমার ফরম্যাটটা কি, a1x + b1y + c1 = কত 0। তার মানে ইকুয়ালের এদিকে সব থাকে, তো ইকুয়ালের এদিকে যদি আমি আনি, সেম ভাবে যে kx + 2y, এই 5টা এদিকে আনলে -5 = 0। তার মানে ফরম্যাটটা এটার মতো হয়েছে। না আনলেও হইব, কারণ সিটা দেখুন এটার ক্ষেত্রে ইকুয়ালের এই সাইডে, এটার ক্ষেত্রে ইকুয়ালের এই সাইডে। আর যদি দুটোটা উল্টাপাল্টা থাকে, তো সেম সাইডে নিয়ে আসবেন, আর না থাকলে একই সাইডে থাকবো। আমি সেম সাইডে নিয়ে আসলে 3x + y, 1টা এদিকে আনলে -1 = 0। তাহলে এই ফরম্যাটটা হচ্ছে। তো এখানে প্রথম যেটা আমার কি, এটা a1 ফরম্যাট হিসাবে, এটা b1, আর এটা কত c1, আর এটাতে a2, এটাতে b2, আর এটাতে কত c2। কিন্তু এখানে বললো অদ্বিতীয় সমাধান আছে, অল্প আগে বললাম অদ্বিতীয় সমাধান থাকলে কন্ডিশনটা কি, a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হবে। ওকে। তো এখানে আমি মানটা বসাই a1। তো এখানে যদি আমি ভ্যালুটা বসাই, যেমন a1 এর ভ্যালু কত, কে কে a2 যেটা আছে আমার কত 3, নট ইকুয়াল টু b1 যেটা আছে কত 2, b1 2, আর b2 কত, y এর সাথে কিছু নাই মানে 1। ওকে। কিছু যদি না থাকে 1। তো আমার কে, এই 3টা যদি আমি ইকুয়ালের এই সাইডে নিয়ে যাই, তাহলে 3 দুগুণে কত 6, আর নিচে 1 আছে, এখানে নট ইকুয়াল। তার মানে কে নট ইকুয়াল টু যদি 6 হয়, তাহলে এই দুইটা সমীকরণ কি থাকবে, অদ্বিতীয় সমাধান থাকবে। আর নট ইকুয়াল টু 6 কথার অর্থ কি, কে এর ভ্যালু যে কোনো হইতে পারে, শুধু 6 হইতে পারবো না। 6 হইলে অদ্বিতীয় সমাধান থাকবো না, আর 6 না হলে 6 ছাড়া যে কোনো ভ্যালুর জন্য অদ্বিতীয় সমাধান থাকবে। তার মানে কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, কে নট ইকুয়াল টু 6। ওকে। দেখুন নেক্সট একটা কোশ্চেন কি বলা হয়েছে, রৈখিক সমীকরণ দুইটা দেওয়া আছে, এটা একটা দেওয়া আছে, কি ধরনের সমাধান সেটা জিজ্ঞাসা করছে। কিন্তু দেখুন ফরম্যাটটা এক না, এটা ইকুয়াল টুর এই সাইডে যে একলা ভ্যালুটা আছে সি, মানে সেটা ইকুয়ালের এই সাইডে আছে। তো আমি যদি নিয়ে আসি, এটা কি হবো, -5x + 2y, এটা এদিকে আনলে -8 ইকুয়াল টু কত 0। কারণ মেন আমার ইকুয়েশনের ফরম্যাট হিসাবে ইকুয়াল টু 0 থাকতে লাগে, আর এটা সেম ফরম্যাট হিসাবে আছে। তো এখান থেকে a1, প্রথম a1 আমার কত -5। ওকে। b1 যেটা আছে কত 2, আর c1 আমার কত, c1 হলো -8।
এটা থেকে কি এ টু আমার 2, ওকে, বি টু আমার কত -5, আর সি টুটা আমার কত -3। ওকে, এবার আমার চেক করার জন্য অল্প আগে বললাম কন্ডিশনগুলো চেক করতে লাগবো। প্রথমে A1/A2 বাইর করবেন। এখানে A1টা কত -5, আর A2টা কত 2, তো মানে -5। এরপরে B1/B2 বাইর করবেন। B1/B2, B1টা কত আমার 2, আর B2টা কত -5, মাইনাসটা উপরে উঠে যাব, -2/5। এবার এই দুটা মান দেখুন মিলুন। এটা আর এটা তো সমান না, এটা হচ্ছে 5/2, -5/2, আর এটা -2/2। তার মানে প্রথমটাই মিলে নাই, A1/A2 নট ইকুয়াল টু কত B1/B2। যদি প্রথমটা না মিলে তো তৃতীয়টা চেক করার দরকারই নাই, আর যদি প্রথমটা মিলে যায় 3 নম্বরটা চেক করবেন। ওকে, তো যদি প্রথমটাই না মিলে তখন কোন কন্ডিশন ছিল, অদ্বিতীয় সমাধান। তাহলে আমার অদ্বিতীয় সমাধানের কথা অন্য নাম কি, একটি মাত্র সমাধান থাকবে, মানে দুইটি রেখা একটা বিন্দুতে ছেদ করবে। তো অপশন নাম্বার এই কারেক্ট, এখানে একটি সমাধান থাকবে। আর যদি তিনোটা ইকুয়াল হয়ে যায় তাহলে অসংখ্য সমাধান, অনেকগুলি মানে সমাধান থাকবে। আর যদি প্রথমটা ইকুয়াল, পরেরটা নট ইকুয়াল, তাহলে কি হবো, কোনো সমাধান নেই, মানে সমান্তরাল হবো। সমান্তরাল মানে কোনো সমাধান নেই। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, রৈখিক সমীকরণ জোড়া দুইটা দেওয়া আছে, এর অসীম সংখ্যক সমাধান থাকবে কখন, মানে কে এর কোন ভ্যালুর জন্য এই দুইটা সমীকরণের অসীম সংখ্যক সমাধান থাকবে। তো অল্প আগের কন্ডিশন হিসাবে অসীম সংখ্যক সমাধানের কন্ডিশনটা কি, A1/A2 ইকুয়াল টু B1/B2 ইকুয়াল টু C1/C2, এই তিনোটা ইকুয়াল হইতে লাগে, তবে আমার কি থাকবো, অসীম সংখ্যক সমাধান থাকবো। তো আমার প্রথমটার থেকে A1 কত, এখানে 2, B1 কত আমার 3, আর C1 কত, এখানে মাইনাসও লিখতে পারেন, কারণ 5টা যদি এদিকে নিয়ে আসি, এই যে ইকুয়েশনটা এরকম হবো, 2x প্লাস 3y, এই 5টা এদিকে আনলে -5 ইকুয়াল টু 0। ওকে, এটারও যদি এভাবে লিখি, 4x প্লাস ky -10 ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমার এখানে C1টা কত -5, আর এটার থেকে A2টা কত আমার 4, B2টা হচ্ছে কে, আর C2টা কত আমার -10। ওকে, তো তিনোটাই তো ইকুয়াল, অসীম সংখ্যক সমাধান যদি থাকে এই কন্ডিশনটা ফলো করব, তিনোটা ইকুয়াল হয়ে দিছে, এই দুইটা অসীম সংখ্যক সমাধান। তাহলে কখন হবো, কে এর কোন ভ্যালুর জন্য। তো আমি প্রথম দুইটা ইকুয়াল নিই, প্রথম দুইটা যদি মান বসাই, A1 কত আমার 2, আর A2টা কত 4, ওকে, ইকুয়াল টু B1 কত 3, এই যে B1টা 3, আর B2টা কত কে। আমার কে ক্যালকুলেশন লাগে, তো ক্রস মাল্টিপ্লিকেশন করি, কেটা যদি এখানে আনি উপরে কে হবো, আর এখানে এই বা কাটতেও পারি, এখানে 2 একে 2, 2 দুগুণে কত 4, তাহলে কে কে কে, আর দুইটা এদিকে যাইলে 3 দুগুণে 6। তার মানে কে ইকুয়াল টু 6 যদি হয়, তাহলে আমার এই দুটো সমীকরণ কি থাকবো, অসীম সংখ্যক সমাধান থাকবো। অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, দেখুন নেক্সট আরেকটা কোশ্চেন, এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, আপনাকে জিজ্ঞাসা করছে কি ধরনের সমীকরণ। তো সেম এটা অল্প আগে আমি এরকম সেম একটা করাইছি, তো এটার আনসার আপনারা করে আনসারটা কমেন্ট বক্সে দেবেন, আমি অন্য কোশ্চেন করাচ্ছি। দেখুন আরেকটা কোশ্চেন আমার এখানে আছে, যদি সমীকরণের জোড়া দুইটা দেওয়া আছে, একটা দেওয়া আছে 2x প্লাস 3y ইকুয়াল টু 11, আর একটা এটা দেওয়া আছে, এর অসীম সংখ্যক সমাধান থাকে, তাহলে এ আর বির কি মান হবে জিজ্ঞাসা করছে। তো আমি যদি নর্মাল এগুলার বানাইনি, এখানে সিটা মানে 11টা এদিকে আয় পড়বো -11, আর এখানে 33 তো -33, বা আপনি দুটোটা যদি ইকুয়ালের এই সাইডে থাকে তো মাইনাস না নিয়ে ডাইরেক্ট ভ্যালুটাও নিতে পারেন। ওকে, তো প্রথমটার থেকে আমার A1 কত, এখানে 2, B1 3, আর C1টা কত 11। আপনি যদি এদিকে নিয়ে আসেন তো -11 হবে, আর এদিকে রাখলে 11 হবে, কিন্তু দুইটা এদিকেই রাখতে লাগবো, এদিকে আনলে দুইটা আনতে লাগবো, তো আমি এখানে 11 রেখে দিছি। A2 ইকুয়াল টু, এটার থেকে A2 ইকুয়াল টু এই যে A প্লাস বি। ওকে, B2 ইকুয়াল টু আমার 2A মাইনাস বি, আর C2টা কি, C2টা হচ্ছে 33। ওকে, তো আমার অসীম সংখ্যক সমাধান যদি থাকে তাহলে কন্ডিশনটা কি, অল্প আগে বললাম A1/A2 ইকুয়াল টু B1/B2 ইকুয়াল টু C1/C2, মানে তিনোটা ইকুয়াল হবো। তো আমার প্রথম এ বিন মান রাখে, তো আমি প্রথম দুইটা রাখি, তো প্রথম দুইটার মধ্যে এটা কত, A1টা কত 2, আর A2টা কি A প্লাস বি, ইকুয়াল টু B1টা কত আমার 3, আর B2টা কত 2A মাইনাস বি। ওকে, তো এখান থেকে ডাইরেক্ট তো এবির মান বাইরে, মানে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করলে 2 দিয়ে এটা 2 দুগুণে 4, 4A মাইনাস 2 দিয়ে 2B ইকুয়াল টু 3 দিয়ে এটারে করলে কত 3A প্লাস 3B। ওকে, আমি এইগুলারে একদিকে নিয়ে আসি, এই যে 3টা এদিকে আসলে 4A আছে, 3টা এদিকে আসলে 3A মাইনাস 3A
আর এখানে 3b আছে, এই -2bটা এদিকে গেলে কি হবে +2b। ওকে, তো এখানে আমি লিখি 3 এর থেকে 3 এ গেলে কত a, আর এখানে 3b আর 2b যোগ করলে কত 5b। তো a = 5b একটা পেয়ে গেলাম এখানে আমি, কিন্তু আমার তাও অ্যান্সারটা বাইরে নেই। এবার পরের দুইটা নিই আমি ভ্যালু। তো পরের দুইটা যদি নিই, আমি এখানে পরের দুইটার মানটা বসাই। পরের দুইটা কি আছে আমার b1/b2, মানে b1 এর মান যদি বসাই 3/b2টা কত, সরি টোয়াইস এ -b = c1/c2। এই যে c1/c2, তো c1 বাই কত 11, c2 কত 33। আমি 11 দিয়ে কাটি, 11 কে 11, 3 11 33, 3 দিয়ে এটারে ক্রস মাল্টিপ্লিকেশন পূরণ করলে, এটা দিয়ে এটারে করলে 1 এর সাথে সেম হবো, 2a - b = কত 3 3 9। ওকে, তো অল্প আগে আমি পাইলাম, কত পাইলাম a = 5b পাইছি এখান থেকে ক্যালকুলেশন করে। এই যে 4 থেকে 3টা গেলে a 5b পাইছিলাম, তো এখানে আমি এর জায়গায় বসাই দিতে পারি 5b। এই যে 2 ইন্টু এর জায়গায় কত 5b, মাইনাস b আছে এখানে কত 9, আমার 5 দুগুণে কত 10, 10b মাইনাস এখানে b = 9। তাহলে 10টা বিট থেকে একটা বি গেলে কত 9টা বি = 9, 9 এ 9 কাটলে কত 1, মানে b = 1। আর b যদি 1 হয় আমার a কত হবো, b জায়গায় 1 বসালে 5 হচ্ছে 1, মানে 5 থেকে 5। তাহলে আমার দুইটা ভ্যালু পাইছি, একটা এর মান হচ্ছে 5 আর b এর মান হচ্ছে কত 1। তো কারেক্ট অ্যান্সার হবে আমার A5B1। কোনটার মধ্যে আছে, এই যে A5B1 অপশন নাম্বার সি আছে, তো সিটা কারেক্ট। ওকে, এবার নেক্সট আরেকটা জিনিস, যদি আপনার কাছে এই ধরনের দুইটা সমীকরণ থাকে, এবার দুইটার সলভ কিভাবে করবেন, সমাধান কিভাবে করবেন। সমাধান মানে আমার এক্স আর ওয়াই এর ভ্যালু বের করা। এবার সমাধান করাটাও শিখুন এই চ্যাপ্টারে। মেইন জিনিস আপনার যে নর্মাল গ্রুপ ডিতে অল্প আগে যতগুলো ম্যাথ করাইছি ওই ধরনেরই কোশ্চেন আসে, কিন্তু কখনো দরকার পড়ে যে আপনার সমাধান করাটা। ক্লাস 10-এ যে চ্যাপ্টার 3-তে আছে অনেকগুলো পদ্ধতি আছে সমাধান করার, বর্গগুণ পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি। তো আপনার একটাই পদ্ধতি শিখুন, সবচেয়ে ইজিটা, এতগুলা দরকার নাই। পরীক্ষাতে আপনার এর ধরনের কোশ্চেন পেলে সলভে করতে লাগে কি পদ্ধতিতে সেটা লেখা থাকবে না। ওকে, তো এই একটা সবচেয়ে সিম্পল ইজি পদ্ধতি হচ্ছে এটা। এই প্রথমটারে সমান বানাবেন। সো যেমন এখানে 8x আছে, এখানে 3x আছে, তো আমি যদি সমান বানাই প্রথমটাতে কত 3 পূরণ করব, মানে এইটার আগে যে আছে সেকেন্ডটার আগে ওটা প্রথমটার সাথে পূরণ করবেন, আর প্রথমটার আগে যেটা আছে ওটা সেকেন্ডের সাথে। এই যে আমি 1 ইন্টু কত 3 করি, তার মানে একের যতগুলো ভ্যালু আছে সব 3 দিয়ে পূরণ। 3 আটা কত 24x, প্লাস 3 দিয়া 3 15y, মাইনাস 3 নং কত 27, আর ইকুয়াল টু কত 0। এবার যেটা 2 নাম্বার আছে ওইটারে কত 8 দিয়া, এটার প্রথমটা, মানে এটারে এটার প্রথমটা, এটারে এটার প্রথমটা 8 দিয়ে পূরণ করুন, তাহলে সেম হয়ে যাব, কারণ 8 দিয়ে পূরণ করলে কত 3 8 24x। আমার মেইন উদ্দেশ্যটা কি প্রথমটারে সমান বানানো। ওকে, প্লাস এখানে 8 দিয়ে সেম এটারও পূরণ, 8 দুগুণ কত 16y, আর এখানে মাইনাস 4 8 32 ইকুয়াল টু 0। এবার কি করবেন, প্লাস মাইনাস করবেন। প্লাস মাইনাস করার জন্য কি করবেন, নিচেরটা যদি এখানে প্লাস থাকে তো এটারে মাইনাস দিয়ে দেবেন, এখানে কিছু নাই মানে প্লাস আছে যার জন্য এখানে মাইনাস। প্লাস থাকলে মাইনাস, মানে সাইনটারে চেঞ্জ করে নেবেন, মাইনাস থাকলে প্লাস করে নেবেন। এবার উপরে দেখুন প্লাস আছে, নিচে মাইনাস, প্লাসে মাইনাসে এটা ক্যান্সেল, 24x থেকে 24x মাইনাস করলে 0। এখানে উপরেরটা প্লাস, নিচে কিন্তু আমি প্লাসের বদলে মাইনাস দিছি, মাইনাসটা এবার নতুনটা, উপরে প্লাস নিচে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 16টা এক্স ওয়াই থেকে 15টা ওয়াই গেলে কত একটা ওয়াই, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস। এই জিনিসটা ধ্যান দিবেন, যখনই প্লাস মাইনাস করবেন মাইনাসটা বড়টার থেকে করবেন, কিন্তু লাস্টে যে অ্যান্সারের আগে সাইন হবে ওটা বড়টার আগে কি আছে, তো এখানে বড়টার আগে মাইনাস আছে তো মাইনাস। এখানে মাইনাসে প্লাসে মাইনাস, আমার 32 থেকে 27 গেলে কত 5, কিন্তু এবার দেখুন বড় সংখ্যার আগে কি আছে প্লাস, এই যে চেঞ্জ যখন করছি তো এখানে প্লাস হবো, ইকুয়াল টু কত 0। আমার ওয়াই ভ্যালু লাগে, তো বাকি ভ্যালুটা এদিকে নিয়ে যান, মাইনাস ওয়াই, এই 5টা এদিকে গেলে -5, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে ওয়াই কিউব ইকুয়াল টু কত পেলাম 5। ওকে, ওয়াই যখন 5 পাইবেন, একটা ভ্যালু যখন আপনি যেটাই পান, একটা পাওয়ার পর আর একটা বের করা সিম্পল, যে কোনো দুইটা ইকুয়েশন আছে যে কোনো একটাতে বসায় দেন। আমি 1 নাম্বারটাতে বসাই, 1 নাম্বারটাতে কি আছে 8x আছে, প্লাস 5 ওয়াই জায়গায় কি ওয়াই ভ্যালুটা বসায় দেন 5, আর এখানে -9 ইকুয়াল টু কত 0। ওকে, আমার 8x, এখানে যদি এটা পূরণ করি 5 5 25, -9 ইকুয়াল টু 0। 25-এর থেকে যদি আমি 9 মাইনাস করি তাহলে কত হয় 16, প্লাস 16 ইকুয়াল টু কত 0। ওকে, আমার 16 এই এক্স এর মান লাগে, তো 16টারে এদিকে নিয়ে যান, -16। আমার এক্স লাগে তো 8, এই যে -16, এই 8টা
লগে পূরণ মানে এদিকে গেলে ভাগ, 8 দিয়ে এটারে 8 দুগুণে 16, মানে x ইকুয়াল টু কত -2। ওকে, তো আমি x এর দুইটা ভ্যালু পাইছি, একটা কি x এর ভ্যালুটা পাইছি -2 আর y ভ্যালুটা পাইছি কত 5। তাহলে আমার যে সমাধানটা সেটা কত -2,5। একটাই মাত্র সমাধান আছে, যার জন্য এটা একটাই সলিউশন পাইছি। আপনি যদি চেকও করেন, এই যে আমার a1/a2 দিয়ে এখানে একটাই সমাধান থাকবে, এই যে 8/5, মানে a1/a2 মানে 8/3, সরি 8/3, আর এখানে হবে 5/2। এই যে নট ইকুয়াল টু কত 5/2, মানে a1/a2 নট ইকুয়াল টু b1/b2, যার জন্য একটাই সমাধান, তাই সলভ করলে আমরা একটাই সমাধান পাইছি। ওকে, তো এই ধরনের যে কোনো ইকুয়েশন থাকলে আপনি এই পদ্ধতির সমাধান করে নিতে পারবেন। এক দুইটা যদি প্র্যাকটিস করেন, আমি আরো করাবো যখন নরমাল কোশ্চেন সলভ করবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো পাইলে সলভ করবো, তখন আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে। আর আপনি ক্লাস 10 এর বুক খুলেও এক দুইটা প্র্যাকটিস করে নেবেন এই পদ্ধতিতে, বা আপনার যে পদ্ধতিতে পারেন ইজি। কিন্তু আপনার ক্লাস 10 এর বুকটা সম্পূর্ণ প্র্যাকটিস করতেই হবে যদি আপনি এক্সাম পাস করতে চান। তো আজকে এতটুকু। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, লাইক এবং শেয়ার করবেন, আর গ্রুপ ডির কমপ্লিট প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য ধন্যবাদ।